রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার একটা অপূর্ব ঘটনা, বৃন্দাবনের রাখাল রাজা মন্দিরের ঘটনা। শ্রীকৃষ্ণের রাখাল রূপে এক ভক্তিময় কাহিনী। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শ্রীকৃষ্ণের নামে একটি করে কমেন্ট, একটি করে সাবস্ক্রাইব ও শেয়ার করবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দেবে আর কমেন্টে বলবে জয় শ্রীকৃষ্ণ। বৃন্দাবনের রাখাল রাজা মন্দিরের ঘটনা শ্রীকৃষ্ণের সেই অপূর্ব রাখাল রূপ ও গোপ বালকদের সঙ্গে তার সরল আনন্দময় জীবনের ভক্তিময় স্মৃতি নিয়ে রচিত এক হৃদয় স্পর্শকারী কাহিনী। কাহিনীতে দেখা যায় রাজা ও রাজরার মতো ঐশ্বর্য নয়, ভগবান শ্রীকৃষ্ণ রাখাল বালকের সেই বেশেই বৃন্দাবনের মানুষের হৃদয় জয় করেছিলেন। গোপালদের সঙ্গে গরু চড়ানো, বাঁশির সুরে বৃন্দাবনে মাতিয়ে তোলা এবং ভক্তদের ভালোবাসা গ্রহণ করাই তার আনন্দ। এক ভক্ত যখন রাখাল রাজার মন্দিরে এসে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে নিজের দুঃখের কষ্টের কথা জানায়, তখন তার মনে উপলব্ধি জন্মায় ভগবানকে পাওয়ার জন্য বড় কোনো সম্পদ নয়, দরকার সরল মন, বিশ্বাস ও ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণের রাখাল রূপে তাকে শেখায় অহংকার ছেড়ে ভালোবাসা, সেবার পথে চলাই হৃদয়ের শান্তি আসে। এই কাহিনী মূল শিক্ষা, শ্রীকৃষ্ণের রাজাধিরাজ হয়েও ভক্তের কাছে রাখাল বালক, তার কাছে ভক্তির মূল্য সর্বোচ্চ। বৃন্দাবনের ধূলিকণায় গোপালদের হাসিতে এবং বাঁশির সুরে আজও সেই রাখাল কৃষ্ণের প্রেমের স্মৃতি অনুভব করা যায়। এই রাখাল রাজার মন্দিরের ঘটনাকে আমরা কয়েকটি অধ্যায়ভাবে বিভক্ত করে বোঝানোর চেষ্টা করব। বৃন্দাবনের সেই পবিত্র সকাল। বৃন্দাবনের সকাল অন্য সব জায়গায় সকালের মতো নয়। সূর্যের আলো যখন ধীরে ধীরে যমুনার জলের উপরে পড়ে, তখন মনে হয় যেন সোনার চাদর বিছিয়ে দিয়েছে কেউ। কদম্ব গাছের পাতার ফাঁক দিয়ে বাতাস আসে, দূরে শোনা যায় মন্দিরের ঘণ্টার ধ্বনি। সেই সময় বৃন্দাবনের সরু পথ ধরে গরুর পাল নিয়ে ছেলেরা মাঠের দিকে যেত। কারো হাতে বাঁশি, কারো হাতে ছোট্ট লাঠি, তাদের মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ। বৃন্দাবনের মানুষ বিশ্বাস করত এই পথেই একদিন নন্দের নন্দন গোপাল তার সখাদের সঙ্গে গরু চড়াতে যেতেন। সেই গ্রামের এক প্রান্তে বাস করতে এক দরিদ্র রাখাল ছেলের নাম তার মাধব। তার নিজের বলতে ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর, কয়েকটি গরু এবং শ্রীকৃষ্ণের প্রতি অগাধ ভালোবাসা। মাধব প্রতিদিন ভোরে উঠে প্রথমে শ্রীকৃষ্ণের নাম করতেন। তার মা বলতেন, বাবা আগে কিছু খেয়ে নে, তারপর গরুগুলো নিয়ে মাঠে যাস। মাধব হাসত, মা আমি তো আগে কানাইকে খাওয়াই, তারপর নিজে খাবো। মা অবাক হয়ে বলতেন, কোথায় তোর কানাই? মাধব মন্দিরের দিকে তাকিয়ে বলতেন, যাকে চোখে দেখা যায় না তিনি কি কাছে নেই মা? এই সরল বিশ্বাসই ছিল মাধবের সম্পদ। একদিন সে শুনল বৃন্দাবনে এক প্রাচীন স্থানে রাখাল রূপে শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত ছোট্ট একটি মন্দির রয়েছে। স্থানীয় ভক্তরা ভালোবেসে তাকে বলতো রাখাল রাজা। মাধবের মনে হলো আমি একবার সেখানে যাব, কিন্তু সে জানতো না সেই যাত্রায় তার জীবনের সবচেয়ে আশ্চর্য অধ্যায়ের সূচনা করতে চলেছে। দ্বিতীয় অধ্যায়ে বলেছেন রাখাল রাজার মন্দিরের ঘটনা। পরদিন সকালে মাধব গরুগুলোকে নিয়ে সেই প্রাচীন মন্দিরের দিকে রওনা দিল। মন্দিরটি ছিল না, চারিদিকে পুরানো বৃক্ষ, সামনে ছোট্ট উঠান ও পাশে একটি পাথরের ঘাট।
মন্দিরের ভেতরে ছিল শ্রীকৃষ্ণের রাখাল রূপে বিগ্রহ, মাথায় ময়ূর পুচ্ছ, হাতে বাঁশি, পাশে রাখালের লাঠি। মাধব বিগ্রহের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। কানাই, তুমি সত্যি কোথায় এখানে আছো? মন্দিরের বৃদ্ধ সেবায়েত হরিদাস মহাশয় মাধবকে দেখে কাছে নিয়ে এলেন এবং জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? মাধব তখন উত্তর দিলেন, ঠাকুরকে দেখে মনে হচ্ছে উনি আমার সঙ্গে কথা বলবেন। বৃদ্ধ মৃদু হাসলেন। ভক্তি দিয়ে ডাকলে ঠাকুর কথা বলেন, তবে সেই কথা সব সময় কানে শোনা যায় না, কখনো হৃদয়ে শোনা যায়। সেই দিন মাধব মন্দিরে বসে রইলেন। বাড়ি ফেরার সময় সে দেখল মন্দিরের পাশে একটি ছোট্ট গাভী দাঁড়িয়ে আছে। গাভীটি অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল। মাধব হাত বাড়িয়ে বলল, তুই কি কানাইয়ের গরু? গাভীটি ধীরে মাধবের কাছে এসে মাথা নিচু করে বলল। মাধব তার মাথায় হাত রাখলো। তার মনে হলো যেন কোথাও বাঁশির ক্ষীণ সুর বাজছে। বাঁশির রহস্য। তারপর থেকে মাধব প্রায় প্রতিদিন মন্দিরে যেতেন। সেই দিন পরিষ্কার করত, উঠোন ঝাড়ু দিতে এবং বিগ্রহের সামনে বসে কৃষ্ণের নাম করত। এক সন্ধ্যায় হঠাৎ মন্দিরের ভিতর থেকে বাঁশির মতো একটি মৃদু শব্দ শোনা গেল। মাধব ছুটে গেল ভিতরে, কেউ নেই। বৃদ্ধ সেবায়েত আশ্চর্য হয়ে গেলেন। তুই শুনেছিস? হ্যাঁ, মাধব বললেন। কি শুনলি? বাঁশি। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এই মন্দিরে বহু বছর আগেও এক রাখাল বালক আসতো। সে প্রতিদিন কৃষ্ণকে নিজের বন্ধু মনে করে কথা বলতো। একদিন সে বলেছিল, কানাই, তুমি যদি সত্যি আমার বন্ধু হও তাহলে একদিন আমার সঙ্গে মাঠে গরু চড়াতে এসো। মাধব জিজ্ঞাসা করল, তারপর? বৃদ্ধ বললেন, সেই দিনের পর ছেলেটিকে আর কেউ খুঁজে পায়নি। তবে গ্রামের মানুষ বলে তার বাঁশির সুর মাঝে মাঝে এই মন্দিরের আশেপাশে শোনা যায়। মাধবের শরীর শিহরিত হয়ে উঠল। সে মনে মনে বলতো, কানাই, তুমি কি এখনো তোমার রাখাল বন্ধুদের সঙ্গে খেলতে আসো? একদিন মাধবের সবচেয়ে বড় প্রিয় গাভীটি হারিয়ে গেল। সারাদিন সে বৃন্দাবনের পথ, মাঠ, বন সব জায়গায় খুঁজল, কিন্তু গাভীটির কোনো সন্ধানই পেল না। সন্ধ্যায় মাধব মন্দিরে এসে কৃষ্ণের সামনে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এবং কানাই, ওকে ফিরিয়ে দাও, ও আমার পরিবারের মতো। সেই দিন মন্দির বন্ধ করার আগে বৃদ্ধ সেবায়েত মাধবকে বললেন, আজ রাতে বাড়ি চলে যা বাবা। মাধব মাথা নাড়ল, আমি যাব না। আমার গাভী না পাওয়া পর্যন্ত আমি কানাইয়ের কাছেই থাকবো। রাত গভীর হলো। মন্দিরের প্রদীপের আলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। হঠাৎ মাধব শুনল, মাধব। সে চমকে উঠল, কেউ নেই। আবার শব্দ শুনল, মাধব। সে মন্দিরের বাইরে ছুটে গেল। দূরে একটি সাদা গাভী দাঁড়িয়ে আছে, তার পাশে এক বালক রাখাল। মাধব ছুটে গেল, কিন্তু কাছে পৌঁছতে সে বালক আর নেই, শুধু গাভীটি দাঁড়িয়ে আছে। মাধব গাভীটিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং তার মনে একটাই কথা, কানাই, তুমি এসেছিলে? রাখাল রাজা পরীক্ষা করলেন। ঘটনার কথা ধীরে ধীরে গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। কেউ বিশ্বাস করলো, কেউ হাসলো। একজন ধনী ব্যবসায়ী বললেন, এসব ছেলে মানুষের কথা, দেবতা এসে গাভী ফিরিয়ে দিল, এ আবার হয় নাকি? মাধব কিছু বলল না। সে শুধু বলল, বিশ্বাস না থাকলে প্রাণ দিয়েও বিশ্বাস হবে না। ব্যবসায়ী মন্দিরে এসে বললেন, যদি সত্যি এই ঠাকুর জীবন্ত হন তাহলে কাল আমি তাকে 100টি গরু দান করব। কিন্তু মনে মনে তার উদ্দেশ্য ছিল অন্যরকম। সে ভাবছিল মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের নাম প্রচার করবে। পরদিন সকালে সে মন্দিরে এলো, কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। তার সঙ্গে আনা গরুগুলো মন্দিরের দরজার কাছে এসে হঠাৎ থেমে গেল। কোনোভাবে তারা ভিতরে ঢুকলো না। ব্যবসায়ী রেগে গেল, টেনে নিয়ে যাও, কিন্তু গরুগুলো নড়লই না। মাধব শান্তভাবে বলল, গরু জোর করে টেনে আনা যায়, কিন্তু ভক্তি জোর করে আনা যায় না। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে রইলেন।
তারপর প্রথমবারের মতো সে মাথা নিচু করল। আমি ভুল করেছি। অভাবের দিন কিছুদিন পর বৃন্দাবনের বৃষ্টি কমে গেল, মাঠ শুকিয়ে গেল, ঘাসের অভাব দেখা দিল। অনেক রাখালের গরু অসুস্থ হয়ে পড়ল, মাধবের ঘরও খাবারের অভাব দেখা দিল। তারপর মা বললেন, বাবা, আমাদের নিজেরই খাবারই নেই, অন্যদের কিভাবে সাহায্য করবি? মাধব বলল, মা, কৃষ্ণের ঘরে কেউ একা নয়। সে নিজের সামান্য খাবার গরুদের মধ্যে ভাগ করে দিল। তারপর মন্দিরে এসে বলল, কানাই, আজ তোমার ভক্তদের ঘরে অন্ন নেই। সেই রাতে আশ্চর্য ঘটনা ঘটল। দূর গ্রামে কয়েকজন মানুষ বৃন্দাবনে এসে পৌঁছালো। তার সঙ্গে করে শস্য, ঘাস ও খাদ্য নিয়ে এসেছিল। তারা বলল, আমাদের মনে হলো এই সময় বৃন্দাবনের মানুষদের সাহায্য করা দরকার। মাধব মৃদু হেসে বিগ্রহের দিকে তাকালো। সে বুঝল, কৃষ্ণ সবসময় অলৌকিকভাবে সামনে এসে দাঁড়ান না, কখনো তিনি মানুষের হৃদয়ে দয়া জাগিয়ে দেন। এক রাতে মাধব বৃদ্ধ সেবায়েতের কাছে পৌঁছালো। জিজ্ঞেস করলো, ঠাকুরকে রাখাল রাজা বলা হয় কেন? বৃদ্ধ বললেন, কারণ তিনি রাজা হয়েও রাখালের জীবনে আনন্দ খুঁজে পেয়েছিলেন। তিনি কি সত্যি গরু চড়াতেন? ভক্তির কথায় তাকে গোপাল, গোবিন্দ, রাখাল এইসব নাম স্মরণ করা হয়। তার বাল্যলীলা আমাদের শেখায় ঈশ্বরের কাছে ছোট্ট বড় বলে কিছুই নেই। মাধব বলল, তাহলে রাখাল হওয়া কি ছোট্ট হওয়া? বৃদ্ধ হাসলেন, না বাবা, যে অন্যের জীবনের দায়িত্ব নিতে পারে সেই তো সত্যিকারের রাখাল। সেই কথা মাধবের মনে গভীরভাবে গেঁথে দিল। পরদিন থেকে সে শুধু নিজের গরু নয়, গ্রামের অন্যদের গরু যত্ন করে নিতে শুরু করলো। লোকেরা তাকে ভালোবেসে ডাকতে লাগলো, আমাদের ছোট্ট রাখাল। আর মাধব মনে মনে বলল, আমি রাখাল নই, আমি রাখাল রাজার সেবক। এক বর্ষার সন্ধ্যায় হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত শুরু হলো। বৃন্দাবনের মাঠে তখন অনেক গরু ছিল। মাধব দৌড়ে এসে গেল, সবাইকে নিয়ে চলো, গরুগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। বাতাস এত জোরে বইছিল যে দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে পড়েছিল। একটি ছোট্ট বাছুর ভয়ে কাঁপছিল। মাধব তাকে কোলে নিয়ে নিল এবং ভয় পাস না, কানাই আছে। সে সবাইকে নিয়ে মন্দিরের কাছে আশ্রয় নিল। সারা রাত ঝড় চলল, ভোরের ঝড় থামলো। মানুষ দেখলো মন্দিরের আশেপাশে আশ্চর্যভাবে গরুর বড় কোনো ক্ষতি হয়নি। বৃদ্ধ সেবায়েত মাধবকে বলল, তুই জানিস কাল রাতে কি করছিলি? গরুগুলোকে বাঁচাচ্ছিলাম। না, বৃদ্ধ বললেন, তুই কৃষ্ণের সেবা করছিলি। মাধব অবাক হলো। বৃদ্ধ বললেন, যে প্রাণীর সেবা করে সেই ঈশ্বরের সেবা করে। মাধবের শেষ পরীক্ষা। বছর কেটে গেল, মাধব বড় হয়ে গেল, কিন্তু তার ভক্তি বদলানো না। একদিন গ্রামের লোকেরা তাকে বলল, তুই চাইলে এই মন্দিরে বড় সেবায়েত হতে পারিস। মাধব বলল, আমি পদ চাই না, আমি সেবা করতে চাই। সেই দিন রাতে সে মন্দিরে একা বসেছিল। হঠাৎ মন্দিরের ভেতরে মৃদু আলো দেখা গেল। তার সামনে যেন এক রাখাল বালকের ছায়া দাঁড়িয়ে আছে, মাথায় ময়ূর পুচ্ছ, হাতে বাঁশি। মাধব চোখ মুছে আবার তাকালো। ছায়াটি মৃদু হেসে বলল, মাধব, এতদিন আমাকে খুঁজছিলি কেন? মাধব কাঁদতে কাঁদতে বলল, তুমি তো সব সময় আমার সঙ্গে ছিলে। রাখাল বালক বলল, তাহলে আজ থেকে আমাকে বাইরে খুঁজিস না। মাধব মাথা নিচু করে বলল, কোথায় খুঁজবো? উত্তর এলো, যেখানে ভালোবাসা, সেবা আর দয়া আছে সেখানেই আমাকে পাবি। আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। মাধব বুঝল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো পেয়ে গেছে। রাখাল রাজার চিরন্তন শিক্ষা। অনেক বছর পর মাধব বৃদ্ধ হলো। একদিন সে মন্দিরের উঠোনে বসেছিল। তার চারপাশে গ্রামের শিশুরা। একটি শিশু জিজ্ঞেস করলো, ঠাকুর কি সত্যি তোমাদের সঙ্গে কথা বলেছিলেন? মাধব মৃদু হাসলেন। তুমি কি মনে করো? শিশুটি বললে,
আমি মনে করি বলেছিলেন। মাধব বলল, তাহলে তুমিও শুনতে পাবে। কিভাবে? কাউকে ভালোবাসো, কাউকে কষ্ট দিও না, অসহায়কে সাহায্য করো, গরু পাখি প্রাণীর প্রতি দয়া করো, আর তার মনে মনে কৃষ্ণের নাম করো। শিষ্য বলল, তাহলে কৃষ্ণ আমাদের কাছে থাকেন? মাধব আকাশের দিকে তাকিয়ে বলল, তিনি কখনো দূরে ছিলেন না। মন্দিরে ঘণ্টা বেজে উঠল, দূরে গরুর ঘণ্টাধ্বনি শোনা গেল, বৃন্দাবনের বাতাস যেন আবার বাঁশির সুর ভেসে এলো। মাধব চোখ বন্ধ করল। তার মনে হলো সে ছোট্ট রাখাল বালক আবার মাঠের পথে হাঁটছে, মাথায় ময়ূর পুচ্ছ, হাতে বাঁশি, চারপাশে গরুর পাল। তার মুখে সেই চেনা হাসি। বৃন্দাবনের মানুষ আজও ভক্তিভরে স্মরণ করে রাখাল রাজার কাছে রাজমুকুটের চেয়ে ভক্তের সরল হৃদয় বেশি মূল্যবান। এই কাহিনীর শিক্ষা একটাই, শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বড় কোনো সম্পদের প্রয়োজন নেই, প্রয়োজন নির্মল মন, সত্যিকারের ভালোবাসা, দয়া এবং সেবা। যে হৃদয়ে অহংকার নেই, যে হাতে অন্যের সেবা আছে, যে মুখে কৃষ্ণের নাম আছে, সেই হৃদয়ে হয়ে ওঠে বৃন্দাবন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। ভিডিওটি ভালো লাগলে ভক্তিভরে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন আরও কৃষ্ণ কথা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে রাধে।